নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আমার এখানে ইসকনের মন্দির আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো। আগের দিনেও আমি এই মন্দির শেয়ার করেছি, মন্দিরের ভেতরের অংশ শেয়ার করেছি কিছু, আজও কিছু মন্দিরের ভেতরের অংশ সঙ্গে আশপাশের অংশ শেয়ার করব আপনাদের সঙ্গে। খুব সুন্দর এই মন্দিরটা, ভগবানের এই রূপ দেখলে মনে হয় বারবার দেখি, মন একদম শান্তিতে ভরে যায়। আগের পাঠেও আমি বলেছিলাম যে মন্দিরটা সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি, অপূর্ব সুন্দর ভেতরে কাজ আছে, খুবই সুন্দর লাগে, খুব শান্তি পাওয়া যায় এখানে এসে। আরতির সময়টা তো খুব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর কাজ করা আছে চারদিকে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কী যে ভালো লাগে দেখতে, মনে হয় বারবার দেখি। এখানে খুব সূক্ষ্ম কাজ করা আছে মার্বেলের ওপরে। যে বা যারা এটা বানিয়েছেন, কাজগুলো বানিয়েছেন, তাদের ওনারা অসংখ্য গুণ সমৃদ্ধ মানুষ। প্রচণ্ড ডেলিকেট সূক্ষ্ম কাজ, ধৈর্য ধরে দীর্ঘদিন ধরে এগুলো বানাতে হয়েছে, তবেই এই লুকটা এসেছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, কারণ আমার তো মোবাইলের ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা মানে তো নয়, মোবাইলেরই ক্যামেরা, ডিএসএলআর নয়। কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে দেখতে খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এত সুন্দর কাজ, এত ধৈর্য ধরে বানানো, অসম্ভব সুন্দর। যে বা যারা এগুলো বানিয়েছেন অসম্ভব গুণ সমৃদ্ধ মানুষ। খুব সুন্দর, চোখের সামনে থেকে দেখলে বোঝা, অপূর্ব লাগছিল। অনেক দিনের পরিশ্রম, অনেক ধৈর্য ধরে সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস কাজ করা আছে, একদম খুব ডিটেলসে ডিজাইনগুলো করা আছে। খুব সুন্দর লেগেছে আমার, একদম খুব ডিটেলস কাজ করা। দেখুন আরও অনেক কিছু ওপরে ওপরে আছে যেগুলো খালি চোখে আমি এমনি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে সেরকম দেখা যায়নি। এই ওপরের কাজগুলো প্রচণ্ড সুন্দর। ভেতরে খুব সুন্দর চন্দন আর ধূপের গন্ধে খুব ভালো লাগে, মন চায় না ওখানটা ছেড়ে আসতে, কিন্তু সংসারের টান, ঘর সংসার জন্য বাধ্য হয়েই সবাইকে আসতে হয়। ভেতরে একটা ছোট স্টোর করা আছে, নানা রকম ধূপ পাওয়া যায়, ভগবানের পোশাক, রাধা গোবিন্দ পোশাক পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, মালা পাওয়া যায়, উত্তরীয় পাওয়া যায়, অনেক কিছুই দেখছিলাম আছে, বইও আছে অনেক। ভগবানের পোশাকও পাওয়া যায় আর এমনি পোশাকও পাওয়া যায়, উত্তরীয়, কুর্তি বোধহয় এগুলো, ধুতি, এইসব জিনিসও পাওয়া যায়। মালা পাওয়া যায়, বই আছে, দেখুন খুব সুন্দর সুন্দর বই আছে এখানে। মূর্তি আছে, নানান রকমের ধূপ আছে, ধূপগুলো খুব ভালো হয়। আগেরবারে আমি যখন এসেছিলাম তখন কিছু ধূপ নিয়ে গেছিলাম, বেশ ভালো লেগেছিলো। এবারও তাই দুটো ধূপ নিলাম।
আগেরবারে অন্য নিয়েছিলাম, এবার এই দুটো নিলাম। মন্দির এখন বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এটা মেন গেট যেটা সামনের দিকে, সেটা সামনেটা এরকম করা আছে, সুন্দর গ্রিনারি আছে। এটা সাইডে ডান দিকের একটা দরজা, এটা বন্ধ হয়ে গেছে, মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, অনেক লাইট বন্ধও করে দেওয়া হয়েছে। দুপাশে এরকম গ্রিনারি করা আছে। আর এই প্রচণ্ড গরমে সবুজ দেখতেও খুব ভালো লাগে, খুব শান্ত পরিবেশ থাকে। এটা মন্দিরের পিছন দিকটা, সুন্দর দুদিকে গাছপালা লাগানো আছে, খুব শান্ত পরিবেশ, মনটা ভরে যায় একদম। এটা মন্দিরের পেছন দিকটা। পেছনে এখানে একটা বড় জায়গা আছে, একটা বড় বিল্ডিংও আছে, যার নিচেটা রেস্টুরেন্ট আছে আর ওপরটা রেস্ট হাউস আছে। কিছুটা পড়ছে না, কিছুটা ফার্স্ট এড হাউস বা প্রাথমিক চিকিৎসালয় যেটা বলে ওটা আছে, একটু জায়গায় ওটা করা আছে, বাকিটা রেস্ট হাউস আছে। খুব সুন্দর শুদ্ধ শাকাহারি ভোজন এখানে পাওয়া যায়, খুব উচ্চমানের খাবারটা হয়, খুব সুন্দর খাবার। রেস্টুরেন্ট, এটা কিনে খেতে হয়, কিন্তু খুবই উচ্চমানের শুদ্ধ শাকাহারি খাবার। এটা ডান দিকের এরিয়াটা অনেকটা বড় এরিয়া, অনেক কনস্ট্রাকশন এখন চলছে, অনেক কিছু হবার আছে এখনো। এই যে সাদা মূর্তি, সাদা ইয়েটা আছে, চূড়াটা আছে, এটাই আগে পুরনো ছোটো মতো মন্দির ছিল, সেটাই এখন এখানে বড় করে করা হয়েছে। এটা যে রেস্টুরেন্টের কিচেন যেটা, তার দরজাটা এদিকে করা আছে পিছন দিকে। এই মন্দিরটা এই জন্মাষ্টমীতেই এটা উদ্বোধন করা হয়েছে, তার আগে ওই সাদা চূড়োর মধ্যে ওখানে ওই ছোটো মতো মন্দিরটা ছিল। এটা মন্দিরের সামনের দিকটা, মানে মেন গেটের সামনের দিকটা, এটাও মেন গেট একদম, যেটা আগের দিনে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এটা একটা গেটের বাইরের পোর্শনটা, এখানে জুতো রেখে হাত পা ধুয়ে যাওয়ার জন্য জল আছে, আবার ঠান্ডা পানীয় জলও আছে, উপরে সুন্দর শেড করা আছে জুতো রাখার জন্য বা রেস্ট নেওয়ার জন্য। আর সামনে প্রচুর বড় এরিয়া, এত পুরো জায়গাটাও মন্দিরেরই। এখন এটা কিছুটা পার্কিং এরিয়া করা আছে, আর কিছু কনস্ট্রাকশন চলছে। প্রচুর এরিয়া, প্রচুর বড়, অনেক কিছু হবার আছে, এখন ধীরে ধীরে হবে, হলে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এটা বাইরের ঠান্ডা জল খাবার জন্যও আছে, ওপরে সেট সুন্দর করে লম্বা অনেকটা বড় সেট লাগানো আছে, জুতো রাখার, হাত পা ধুয়ে মন্দিরে যাওয়ারও ব্যবস্থা আছে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা রাখি। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।